দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জন্য এক ঐতিহাসিক এবং আনন্দঘন মুহূর্তের সূচনা হল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ দুপুরে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক সভা শেষে বহুল প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে এবং পুরো সরকারি সেক্টরে ব্যাপক আনন্দ উল্লাস ও আলোচনার জন্ম দিয়েছে। আজকের এই ঐতিহাসিক একনেক সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট সকল দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা। সবার উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে। বৈঠকের শুরুতেই দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি অত্যন্ত বিশদ এবং গভীর বিশ্লেষণমূলক প্রেজেন্টেশন তুলে ধরা হয়। সেখানে সরকারের বর্তমান রাজস্ব আদায়ের হার, ভবিষ্যৎ ব্যয় কাঠামো, সরকারের নিজস্ব আর্থিক সক্ষমতা এবং এর পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার আকাশচুম্বী জীবনযাত্রার খরচ, তাদের সীমিত আয় এবং অতিরিক্ত ব্যয়ের সকল কিছু পরিসংখ্যানসহ বিশদভাবে উপস্থাপন করা হয়। আজকের এই হাই প্রোফাইল মিটিংয়ে বিশেষভাবে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয় সাম্প্রতিক সময়ে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব, দেশে চিকিৎসা ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর মধ্যকার ভারসাম্যহীনতা এবং সর্বোপরি চাকুরিজীবীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টি। সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ তাদের নিজ নিজ দফতরের কর্মচারীদের অবস্থা তুলে ধরে অত্যন্ত গঠনমূলক মতামত প্রদান করেন, যার মধ্যে অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল এই নতুন পে স্কেল কার্যকর করার প্রথম ধাপটি কিভাবে সাজানো হবে। বিশাল এই আর্থিক চাপ মোকাবেলায় সরকারের করণীয় উপায় এবং রাষ্ট্রীয় কোষাগারের বর্তমান সক্ষমতার বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ পর্যালোচনা করা হয়। টানা 2 ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন পে স্কেল কার্যকর করার জন্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় প্রজ্ঞাপন আগামী 12 এপ্রিলের আগেই আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। এই সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি নতুন ও সম্মানজনক পে স্কেলের জন্য যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন। আমরা তাদের সেই প্রাণের দাবি এবং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তব পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে বিবেচনা করে একটি সম্মানজনক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি। নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা বহুগুণে বৃদ্ধি পাবে এবং তাদের পরিবারের দৈনন্দিন আয় ও ব্যয়ের মধ্যে একটি চমৎকার ভারসাম্য বজায় থাকবে, যা তাদের কর্মস্পৃহা বাড়িয়ে দেবে। আমরা দেশের সামগ্রিক অর্থনীতির ভারসাম্য বজায় রেখেই অত্যন্ত সতর্কতার সাথে এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে দেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব না পড়ে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ একাধিক সূত্র নিশ্চিত করে জানিয়েছেন যে প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই খুব শিগগিরই এটি একটি পূর্ণাঙ্গ গ্যাজেট আকারে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেস থেকে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এই নতুন পে স্কেল সারা দেশে কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। এই নতুন কাঠামোতে শুধু যে মূল বেতন অভাবনীয় হারে বৃদ্ধি পাবে তা নয়, বরং এর পাশাপাশি কর্মচারীদের প্রাপ্ত বিভিন্ন ভাতা কাঠামোতেও যুগান্তকারী এবং ইতিবাচক পরিবর্তন আনা হবে। বিশেষভাবে বর্তমান সময়ের বাস্তবতার সাথে মিল রেখে চিকিৎসা ভাতা, ধর্মীয় উৎসব ভাতা, এলাকাভিত্তিক বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতাসহ অন্যান্য ভাতা কাঠামোতে অত্যন্ত যৌক্তিক ও আংশিক সংশোধন করা হয়েছে। তবে এই সংশোধনের ক্ষেত্রে এমন একটি ভারসাম্যপূর্ণ কৌশল অবলম্বন করা হয়েছে যাতে করে সরকারি কোষাগারের ওপর আচমকা কোনো অতিরিক্ত
অতিরিক্ত ও অসহনীয় চাপ না পড়ে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন সংগঠন সরকারের এই দ্রুত এবং কার্যকরী সিদ্ধান্তকে অত্যন্ত উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন তাদের দীর্ঘদিনের ঘাম ঝরানো আন্দোলন এবং যৌক্তিক দাবিগুলো অবশেষে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে মেনে নিয়েছে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের জীবনমান অভাবনীয়ভাবে উন্নত হবে এবং তারা সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারবেন বলে সকলে মনে করছেন। সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই আনন্দের খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে এবং দেশব্যাপী সরকারি চাকুরিজীবী ও কর্মচারীদের মধ্যে আলোচনার তীব্রতা ও আনন্দ বহুগুণে বেড়ে গেছে। অনেকেই অত্যন্ত দৃঢ়তার সাথে আশা প্রকাশ করেছেন যে খুব শিগগিরই চূড়ান্ত গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেলের প্রতিটি ধারা কার্যকর হবে এবং তারা দ্রুত এর বাস্তব সুফল নিজেদের জীবনে উপভোগ করতে পারবেন। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান সময়ের কঠিন অর্থনৈতিক বাস্তবতায় সরকারের এই সাহসী পদক্ষেপ অর্থনীতির অভ্যন্তরীণ সামঞ্জস্য রক্ষা করা এবং সরকারি কর্মচারীদের মানবেতর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রজ্ঞাপন জারি হওয়ার বিষয়টি প্রমাণ করে যে এটি দেশের আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই। সরকার এই বিষয়ে অত্যন্ত সচেতন যে সরকারি কর্মচারীদের কাজের উৎসাহ, উদ্দীপনা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই কেবল সরকারি সেবার মান কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি করা সম্ভব। সার্বিকভাবে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক সভা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর যৌথ স্বাক্ষরের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করার এই উদ্যোগ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এখন প্রজ্ঞাপন জারি হওয়ার পর চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দিকেই সারা দেশের লাখো মানুষের সকল দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা মনে করছেন পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যদি সরকার দ্রুত পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করে তবে খুব শিগগিরই দেশের লাখো সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নতুন এই বেতন কাঠামোর সুফল ঘরে তুলতে শুরু করবেন। এবারের এই যুগান্তকারী পে স্কেল প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের কেবল আর্থিক মুক্তিই মিলবে না, বরং সামাজিকভাবেও তাদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে বলে সকলে আশা প্রকাশ করছেন। দীর্ঘদিনের বঞ্চনা ভুলে প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন নতুন উদ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন এবং একটি সুখী ও সমৃদ্ধশালী প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবেন বলে সবার প্রত্যাশা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।